কারো দয়া হয়েছে ধন্যবাদ দর্শক। আজকে আমার একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। উনি আরেকজনকে ধমকানোর কোনো কথা নাই। আমাদের শেষ হয়েছে, আমাদের বোধহয় অনেক টাইম হয়ে গেছে, তাই তো? উনি বোঝাতে যাচ্ছে প্রিয় দর্শক আমরা একটা বিরতি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে দেখতে চলেছেন সেরা 10টি হাস্যকর টক শো, যেগুলো সারা বিশ্বে ভাইরাল, যা দেখলে আপনিও হাসতে বাধ্য। তাহলে আর কথা না বাড়ে চলুন দেখে নেওয়া যাক ভিডিওর সামনে কি অপেক্ষা করে আছে। ভিডিওর শুরুতেই রয়েছে পলিটিকা টিভি ইউটিউব চ্যানেলের একটি লাইভ টক শো, যেখানে সাইদ আব্দুল্লাহ ও নিজুম মজুমদার রাজনৈতিক বিষয়ে আলোচনা করতে যুক্ত হয়। নিজুম মজুমদার তার বক্তব্য শেষ করার পর যখন সাইদ আব্দুল্লাহর কথা বলার সময় আসে, তখন নিজুম মজুমদার সাইদ আব্দুল্লাহর কথার ভিতরে কথা বলতে শুরু করেন। তখন এক পর্যায়ে সাইদ আব্দুল্লাহ একটি হারপিকের বোতল নিজুম মজুমদারের উদ্দেশ্যে শু করেন, যাতে করে নিজুম মজুমদার রেগে গিয়ে সাইদ আব্দুল্লাহকে গালিগালাজ শুরু করেন। এখানে নিজুম মজুমদারের রাগের কারণ, একজন মেয়ে তাকে ছেড়ে যাওয়ার কথা বললে নিজুম মজুমদার হারপিককে আত্মহত্যার হুমকি দেন। আমার একটা কথা জোর করে দিয়ে আপনাকে আপনি এটি নামান প্লিজ। সৈয়দ আব্দুল্লাহ আপনাকে এটি নামাতে হবে। এই পর্যায়ে রয়েছে দেশ টিভির দেশ সন্ধ্যা নামক টকশোর কাণ্ড, যেখানে আওয়ামী লীগ নেতা রেদওয়ান মনিরকে বিএনপি নেতা ওয়াদুদ চাপাবাজ বলার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতা রেগে মারমুখী অবস্থায় উপনীত হয়। চলুন বাকি কাণ্ড ভিডিওতে দেখে নেওয়া যাক। লিস্টের এই পর্যায়ে রয়েছে পাকিস্তানি চ্যানেল ARY ডিজিটাল চ্যানেলের টক শো লুজ টকের দুটি কাণ্ড, যেগুলো বর্তমানে মিমস ভিডিও হিসেবে বিশ্বব্যাপী ভাইরাল। साले मैं तुझे पहचान गया, तू एयरलाइन का आदमी है। तू बाहर निकल, मैं तुझे बताऊंगा। तू बाहर आ। इनका गुस्सा बजा भी है। अबे बाहर आ। अब मैं गाना शुरू कर रहा हूँ। अब तुमने फीमेल मॉडल बनना है। नहीं मैं अल्लाह माफ करे, बहुत मनुष्य लग रहे हो, मत करो, रहने लो। निस्संदेह तुई ठीक कथा बोलेছিস। रहने दो, बहुत बुरे लग रहे हो। तौबा तौबा तौबा, सारा मूड खराब कर दिया। मैं अकेला गा लेता हूँ। ऐसा लगा मेरा मजाक। करो एक दो यूं करो। बस हो गया। करो ना। कितने मनुष्य लग रहे हो, खौफनाक डकैत। লিস্টের এই টক শোটি হলো 21 টিভির অনুষ্ঠান 21 রাত, যেখানে দুই নেতার মধ্যে আঙুল দেখানো নিয়ে হাতাহাতি কাণ্ড শুরু হয়ে যায়। চলুন ভিডিওতে যে পরিস্থিতি দেখানো যাক। You just don't do it. please don't show your legs. লিস্টের এই টক শোটি হলো জর্জিয়ার দুই নেতার মধ্যকার, যেখানে এক নেতার কথায় রেগে গিয়ে অন্য নেতা পানি ছুঁড়ে মারে, যা পরে হাতাহাতিতে রূপ নেই। আপনি এই কাজটি করতে পারেন না। ঠিক এভাবে প্রকাশ্যে কেউ কে এসব কথা বলে? লিস্টের এই পর্যায়ে রয়েছে জর্ডানের টকশো কাণ্ড, যেখানে দুই নেতা রেগে টকশোর টেবিল ভেঙে মারামারি শুরু করে। পাশাপাশি রয়েছে পাকিস্তানি টকশোতে দুই নেতার তুমুল মারামারি। চলুন ভিডিওতে বাকি কাণ্ড দেখে নেওয়া যাক। কি ব্যাপার, কি হয়েছে? मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এটা কি ধরনের পাগলামি? रुकिए रुकिए, तुम्हारा बाप है, तुम्हारा बाप है। अभी मजा आएगा ना वीडियो। पकड़ो यार इसको। एक मिनट पकड़ो यार। पकड़ो यार। नहीं লিস্টের এই পর্যায়ে রয়েছে চ্যানেলের টক শো তৃতীয় মাত্রা, যেখানে আওয়ামী লীগ ও বিএনপি নেতার মধ্যকার কাণ্ড। চলুন ভিডিওতে দেখে নেওয়া যাক। আপনি যদি মারাও যান, আমি যদি মারা যাই, আই উইল নট রিকোয়েস্ট ইউ দ্যাট ইউ কাম ফর মাই জানাজা। আর আপনার জানাজা তো প্রশ্ন ওঠে না। আইসার ক্যান্টনমেন্টের ভিতরে আইসার ঘাটি, ক্যান্টনমেন্টের ভিতরে আইসার ঘাটি হতে পারে না। লিস্টের এই টক শোটি হলো 71 টিভির 71 সংযোগ নামক অনুষ্ঠান, যেখানে উপস্থিত ছিল আওয়ামী লীগের নেতা শামীম ওসমান ও আওয়ামী লীগের নেত্রী সেলিনা হায়াত আইভী।
যেখানে টকশোর এক পর্যায়ে উভয়ের মধ্যে চরম উত্তেজনাকর পরিবেশের সৃষ্টি হয়। তুই আয় চল না না চল এক বাপের মেয়ে হতে না যা আয় তুই মনে করিস যে তুই স্বামী মুসলমান দেখে সারা বাংলাদেশে কিছু হয়ে গেছে? কথা বলেন কেন? এখানেই আছে হ্যাঁ তুই কেন দুদকের কাছে যাস না? কেন দুদকের কাছে যাস না? তুই তো করে বন্ধ করে বলতেছে এই জন্য আমি বলছিলাম মানে বলো কি তুমি সত্যি বলছো? হ্যাঁ চলে যান, আপনি বসেন বসেন এই সংসদ সদস্য হন নালে শেখ হাসিনার আপনি অতি প্রিয় ভাজন হন। বসেন। কিন্তু আপনি এভাবে ধমকায় কেন? যমুনা টিভি রাজনীতি নামক টকশোর একটি কাণ্ড, যেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসনাত আবদুল্লাহকে টকশোর উপস্থাপক প্রশ্ন করেন লুঙ্গি ডান্স কোন সিনেমার গান। চলুন বাকি কাণ্ড ভিডিওতে দেখে নেওয়া যাক। লুঙ্গি ডান্স কোন সিনেমার গান? এটা ইন্ডিয়ান একটা ভারতীয় ফিল্মের খুব সম্ভবত এটা গান লুঙ্গি ডান্স। শেষ টকশোটি হলো চ্যানেল আইয়ের তৃতীয় মাত্রা, যেখানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের ব্যারিস্টার মানিক। যেখানে মানিক আবু সাইদকে সন্ত্রাসী বললে উপস্থাপিকা তাকে বোঝানোর চেষ্টা করেন, কিন্তু এক পর্যায়ে মানিক উপস্থাপিকাকে গালিগালাজ শুরু করেন। টকশো শেষেও মানিক ও উপস্থাপিকার ঝগড়া চলতে থাকে। চলুন ভিডিওতে মানিকের কাণ্ড দেখে নেওয়া যাক। এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না, রাবিশ কথা বলবেন না। আমি কিচ্ছু রাবিশ বলছি না। অবশ্যই রাবিশ কথা বলছেন না। অবশ্যই রাবিশ কথা বলছেন আপনি। আচ্ছা আরে আপনি কাঁপছেন কেন? জাস্টিস শামসুদ্দিন চৌধুরী মানিক আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে অতি শীঘ্রই অন্য যে কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটিতে লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেঙ্গল পার্টের সাথেই থাকুন।